আজকে আমরা দেখব যে কিভাবে রেপ্লিকেটের এপিআই নিতে হয়। রেপ্লিকেট মূলত ইমেজ জেনারেশনের জন্য আমরা ইউজ করেছি এখানে। সো রেপ্লিকেটের জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন গেট এ কি, অথবা আপনি গুগলে সার্চ করবেন যে রেপ্লিকেট এপিআই কি। হ্যাঁ, তো রেপ্লিকেট এপিআই কি যখন গুগলে সার্চ করবেন তখন চলে আসবে অটোমেটিক, অথবা রেপ্লিকেট লিখলেও চলে আসবে। এখানে আপনি ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন। তো ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলে এখানে আসলে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা যায় না। এখানে আপনি যেটা করতে হবে, আপনি গিটহাব দিয়ে করতে হবে। সো আগেই আপনাকে github.com ঢুকে আপনাকে আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে। দেন হচ্ছে আপনি সাইন ইন উইথ গিটহাব এটাতে ক্লিক করবেন। সাইন ইন উইথ গিটহাবে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক আপনার সাইন আপ হয়ে যাবে, এবং সাইন আপ হওয়ার পর আপনি জাস্ট এখানে এপিআই কি সিস্টেম আছে, আমি দেখাচ্ছি। যে এখানে নামের উপর যখন আপনি ক্লিক করবেন তখন এপিআই টোকেন থাকবে। তো এপিআই টোকেনে ক্লিক করলে আপনি সরাসরি এপিআই কি পেয়ে যাবেন। তো এটা আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে অনেক আগে, এটা অনেক ওল্ড অ্যাকাউন্ট। তো এখানে জাস্ট আপনি যখন যে কোনো একটা নাম দিয়ে আপনি মনে করেন ফেসলেস ক্লিপ এআই দিয়ে আপনার বোঝার সুবিধার্থে দিয়ে রাখলেন এটা। দিয়ে আপনি যেটা করবেন জাস্ট ক্রিয়েট টোকেনে ক্লিক করবেন। তা আপনি দেখবেন যে একটা টোকেন ক্রিয়েট হয়ে গিয়েছে। কারণ কপি টোকেনে ক্লিক করলে এটাই আপনার এপিআই টোকেন, এবং এখানে জাস্ট এটা অ্যাড করে দিবেন। তো এটা যদি আমি টেস্ট করব, টেস্টে ফেল আসবে কারণ আমারটা তো অ্যাকাউন্টটা ডিসেবল। সো আপনারা জাস্ট এটা অ্যাড করে টেস্টে ক্লিক করবেন। সাকসেস আসলে বা ওকে বা ভ্যালিড আসলে বুঝবেন যে এপিআই কিটা কাজ করবে। তো আপনি এর আগে অবশ্যই আপনাকে বিলিংয়ে গিয়ে একটা কার্ড অ্যাড করে নিতে হবে। বিলিংয়ে গিয়ে কার্ডটা অ্যাড করে নেবেন, ম্যানেজ বিলিং। যে এখানে আপনাকে অবশ্যই, এখানে আমার মেবি ডিউ ছিল $30, যার কারণে সাসপেন্ড করে দিয়েছে। তো আপনি যেটা করবেন জাস্ট এখানে অ্যাড ক্রেডিট না, মানে ম্যানেজ বিলিংয়ে যেয়ে আপনার কার্ডটা অ্যাড করতে হবে। অ্যাড করে দেন এপিআই টোকেন জেনারেট করতে হবে। তো কার্ডটা অ্যাড করে এপিআই টোকেন জেনারেট করে দেন হচ্ছে আপনি এপিআই টোকেনটা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে যখন অ্যাড করবেন তখন আপনি দেখবেন যে আপনার এআই ইমেজ টু ভিডিও যেটা আছে সেখানে রেপ্লিকেটের যে গুলো, সে ইমেজের মডেলগুলো সেগুলো শো করবে। এখানে এটা রেজিস্টার দিতে হবে। রেজিস্টার দিলে আপনি দেখবেন যে আপনার রেপ্লিকেটের সরি, আমি তো এখানে সেভ করিনি। সেভে ক্লিক করতে হবে, দেন হচ্ছে তো এটা রেজিস্টার দিতে হয়। রেজিস্টার দিলে দেন হচ্ছে প্রপারলি সব শো করে। তো এই যে রেজিস্টার দিইনি, এই কারণে এখনও শো করেনি। রেজিস্টার দিলে দেন এখানে চলে আসবে। তো এইভাবেই আসলে রেপ্লিকেটের এপিআই অ্যাড করতে হয়। আর ফল এপিআই যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এটা।